জামায়াত নেতারা ও ছাত্র নেতারা একযোগে দেরিতে নির্বাচন চাচ্ছে। নির্বাচন এত সহজ নয় যে আপনি বললেন আর একটা সুষ্ঠু নির্বাচন হলো। হ্যাঁ, মাগুরার উপনির্বাচন সহজ, রাতের নির্বাচন সহজ, ভোটারবিহীন নির্বাচন সহজ, কিন্তু ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, পার্টিসিপেটরি ইলেকশন এত সহজ নয়। অনেক পথ পাড়ি দিতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে হলে সংস্কার মাস্ট, এবং ন্যূনতম সংস্কার না। যে 11টা কমিশন গঠন করা হয়েছে, 11টা কমিশনের সংস্কারই মাস্ট। সুষ্ঠু নির্বাচন করতে হলে আওয়ামী লীগের বিচার করতে হয় মাস্ট, না হলে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন হতে দিবে না। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ বিচার এগুলো না হলে আওয়ামী লীগ নির্বাচনে এসে নির্বাচনকে অসুষ্ঠু করে দিবে। অতএব সুষ্ঠু নির্বাচন এটা মামুবাড়ির আবদার নয় যে চাইলে না দিয়ে দিল। এটা মামুবাড়ির আম গাছ নয় যে আম গাছ থেকে আম পেড়ে খাওয়া শুরু করলেন বানিয়ে। এটা অনেক টাফ। বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন ইতিহাস নেই বললেই চলে। অতএব সময় এসেছে বাংলাদেশকে বা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। এই জন্য দেরিতে নির্বাচন চাইতে হবে। দর্শক, ছাত্র নেতারা তো প্রতিনিয়ত বলছে যে আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন। জামাতের আমিরও ইদানিং কয়েকবার বলেছেন স্পষ্ট করে যে প্রয়োজনে দেরিতে নির্বাচন স্পষ্ট করেছেন, এবং আগে বিচার তারপরে নির্বাচন, আগে সংস্কার তারপরে নির্বাচন। চরমোনাই বলছে, তার মানে জামাত, চরমোনাই, ছাত্র একযোগে দেরিতে নির্বাচন চাচ্ছেন। সহজ কথা। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আরেকটা লেটেস্ট ডেলিভারি, নির্বাচন আগে খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। এখন খুনি শেখ হাসিনা দোসরদের বিচার, এটাও তো আর বললেই হলো না, এটা তো আর রাতারাতি হয় না। খুনি হাসিনা এবং দোসরদের বিচার যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করতে হয় সময় লাগবে। এই সময়ের মধ্যে সংস্কারও সেরে ফেলা যাবে। এর অর্থ হচ্ছে জামাত দেরিতে নির্বাচন চায়। এই জিনিসটা জনগণকে বোঝাতে হবে। আবার আপনি দেখেছেন না, আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চায়, বিএনপি দ্রুত নির্বাচন চায়। আওয়ামী লীগ দ্রুত নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে চায়, তারপরে বিএনপির হাত থেকে আওয়ামী লীগ ক্ষমতা নিতে চায়। সংস্কার না হয়ে নির্বাচন হলে এটাই হবে। আর আওয়ামী লীগের বিচার সংস্কার নিষিদ্ধ হয়, এগুলোর পর যদি হয় তাহলে আওয়ামী লীগের এই বেনজিরদের সেই খায়েশ পূরণ হবে না। এবং বেনজিরের মতো 90% পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তা আওয়ামী লীগ, তাদের সাথে নাকি যোগাযোগ আছে। কারণ এগুলো সংস্কার করতেও তো আপনার সময় লাগবে, নাহলে সুষ্ঠু নির্বাচন তো হবে না। 90% আওয়ামী লীগ দূর করা কি মুখের ফু? এটা কি 2 দিনে হয়? হয় না, যথেষ্ট সময় লাগবে। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসাথে চলতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা তার দোষর ও অপরাধীদের বিচার করে তারপরে নির্বাচন দিতে হবে। গত 15.5 বছরের মধ্যে, মানে এই তারপরে নির্বাচন মানে যথেষ্ট দেরিতে নির্বাচন। চরমোনাই এক কথা বলছে, গত 15.5 বছরের মধ্যে কোনো নির্বাচন হয়নি। নির্বাচনে বাংলাদেশের মানুষের সাথে প্রহসন করা হয়েছে। একটা স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে আগে নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার, খুনি হাসিনা তার দোষরদের বিচার করতে হবে। এই কথাগুলি আমরা বারবার জনগণের কাছে উপস্থাপন করতে চাই। একটা সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন কাজ, সহজ নয় বললেই হয়ে যাবে, এত সহজ নয়। পাশাপাশি প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী লীগ দোসরদের সরাতে হবে, তা না হলে একটি ভালো নির্বাচন কিছুতেই করা সম্ভব নয়। শেখ হাসিনা দেশকে ধ্বংস করেছেন। গত 5 আগস্ট গণবিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এখন তিনি ভারতের আশ্রয় থেকে যা খুশি তা বলতে দেশকে অস্থিতিশীল করা পায়তারা চালিয়ে যাচ্ছেন। ফলে দেশের বিক্ষুব্ধ বিপ্লবী জনতা আর এই উস্কানির কারণে আরো বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এর মানে জনগণ যে বিক্ষুব্ধ হয়ে উঠেছে, এটার যৌক্তিকতা কিন্তু জামাতকে প্রমাণ করতে হবে, লেজিটিমেসিতে। আমিরে জামাতের ওই বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করছি যে আমি কিছুতেই জনগণের সমালোচনা নিয়ে কেয়ার করেন না। জনগণের সমালোচনা কেয়ার করেন না বলেই তো 71 আপনাদের জনবিরোধী সিদ্ধান্ত নিতে হয়েছে। জনগণের সমালোচনা পড়েছেন, এজন্য ধন্যবাদ জানিয়েছি। কেয়ারও করেন। রাজনীতিবিদ, রাজনীতি করতে হলে জনগণের সমালোচনাই সবার উপরে। অধিকাংশ জনগণ কি বলে? অধিকাংশ জনগণ ভুল করতে পারে না, স্বাভাবিকভাবে এটা হয় না। অনেক ক্ষেত্রে হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে এটা হয় না। এজন্য সেক্রেটারি জেনারেল এই কথাটাকে আমি রেসপেক্ট করি। দেশের বিক্ষুব্ধ বিপ্লবী জনতা তার এই উস্কানির কারণে আরো বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এটা বিক্ষুব্ধ হওয়া, এটা কোনো সহিংসতা নয়। এমানসিপেটরি ভায়োলেন্স, যেটা কল্যাণকর, ভালোর জন্য, ন্যায় যুদ্ধ। আমাদেরকে হাসিনার পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। শান্ত থেকে দেশ গঠনের কাজে মনোযোগ দিতে হবে।
শান্ত থেকে দেশ গঠনের কাজে মনোযোগ দেওয়া যায় না। এমানসিপেটরি ভায়োলেন্স দরকার আছে। একসময় বিপ্লবের কোথাও আমাদের মর্যাদা ও সম্মান ছিল না, কিন্তু ইসলাম আমাদের সম্মানিত করেছে, বীরের জাতিতে পরিণত করেছে। ইসলাম আমাদের শাসক জাতিতে পরিণত করেছে। ইসলাম আমাদের গৌরবান্বিত এবং মহিমান্বিত করেছে। তাই ইসলামের সৌন্দর্য বাংলাদেশের মানুষের স্বপ্ন। দেখেন, ইসলাম আমাদের শাসক জাতিতে পরিণত করেছে, এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা ক্ষমতায় যাব, শাসন করব, আমরা নেতা হব, এই স্পিরিট থাকতে হবে। এখন জামাতের লোকেরাই আবার অনেকে বলে যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। তাহলে রাজনীতি করেন কি কিসেরতে? মানে এইসব কথার এগুলো কি অপদার্থ? যারা কি কিসের এক একজন বিশাল বিশাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মহানগর আমির হয়েছেন, তারা বলেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না, হাতে চুরি পরে ঘরে বসে থাকেন। দুঃখজনক এইসব কথাবার্তা। দর্শক, জামাত নেতা মতিউর রহমান আকান্ত বলেন, দুর্নীতি মুক্ত থাকতে হলে একটি আদর্শ থাকা দরকার, আর ইসলাম হচ্ছে সেই মহান আদর্শের নাম যা লালন করে বাংলাদেশ জামাত ইসলামী। এটা একটা মৌলিক প্রশ্ন। দেখেন, ছাত্র ভালো, নিঃসন্দেহে ভালো, এরা যোগ্য, এরা ভোটও হয়তো বা বেশি পাবে, কিন্তু এরা যে দুর্নীতি মুক্ত থাকবে তার গ্যারান্টি কি? দুর্নীতি মুক্ত থাকবে এর গ্যারান্টি হচ্ছে তার যদি তাকওয়া থাকে। এখন তাকওয়াটা তেমনি এমনি আসবে না, তাকওয়ার পরিবেশ তৈরি করতে হবে, তাকওয়ার তরবিয়ত দিতে হবে, যেটা জামাত ইসলামী। তো এই জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জামাত ইসলামের উপর যেভাবে আস্থা রাখা যায়, এটা অন্য কারোর উপর পারা যায় না। জামাত ছাড়া অন্য সবাই, জামাতের লোকজন দুর্নীতি করবে না বা করে না সেটা না, করে, কম বেশি আছে, কিন্তু ইন কম্পেয়ার উইথ আদার যে কোনো কারো চাইতে জামাত ভালো। এবং জামাতের কেউ দুর্নীতি করলে সেখানে প্রশ্রয় দেওয়ার সুযোগ থাকে না, সেটা মুহূর্তের মধ্যে সমাধান করে ফেলা হয়, বহিষ্কার করা হয়। দুর্নীতি করে জামাতে টিকতে পারে না, এবং অতীতে 2-4টা দুর্নীতি ঘটনা ঘটেছে, কিন্তু টিকতে পারেনি। এই জন্য জামাতকে দুর্নীতি মুক্ত বলা যায়, অথবা অন্য যে কারো চাইতে সৎ বলা যায়। 100% সৎ এটা আপনি নবী রাসূল ছাড়া পাবেন না, কিন্তু অন্য যে কারো চাইতে সৎ। তারা আদালতে ব্যবহার করে মিথ্যা প্রশ্নের বিচার করে জামাতের নেতৃত্ব হত্যা করেছে। একটা জামাতের রাজনীতির একটা মৌলিক বিষয় হওয়া উচিত এখন এটা যে শহীদ নেতাদের সামনে রেখে জামাতকে ভোট চাইতে হবে। অনেকে তাদের ভুলে যেতে চান না। এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করে মাঠে নামিয়ে দিন। এটিএম আজহারুল ইসলামকে পলিটিক্যালি মুক্ত করেন। আইনের মূল্য ধরিয়ে এটিএম আজহারুল ইসলামকে জেলে রাখতে দেওয়া উচিত নয়। বিপ্লবী হন। জামাত ইসলামিক বিপ্লবী হওয়ার আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে 72 সংবিধান বাতিল করতে, এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করতে একটু বিপ্লবী হন, মাঠে নামেন। 2013 সালে তো গাড়িতে আগুন দিয়েছিলেন আপনারা, পেট্রোল বোমা মেরেছিলেন, নিরীহ মানুষকেও আপনারা নির্যাতন করেছিলেন, কিছু পারেননি। এবার কিছু করেন, একটু বুলডোজার হাতে নেন, দেশকে সঠিক পথে আনেন। আগামী নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের আগ পর্যন্ত জামাতের সুশীলতার বিরোধিতা করছি। আমিরে জামাতের সুশীলতাকে আমরা প্রত্যাখ্যান করছি। হ্যাঁ, যখন রাষ্ট্র সংস্কার হবে, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে, তখন আমরা সুশীল আচরণ করব আওয়ামী লীগের বিচার হওয়ার পর। তার আগে আমরা বিপ্লবী আচরণ করতে হবে। 72 সংবিধান ঘাট ধরে বাতিল করাতে হবে। 72 সংবিধান অবৈধ। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। কিসের আইনি প্রক্রিয়া, কিসের শুনানি? উচিত ছিল খালেদা জিয়াকে যখন মুক্তির ব্যবস্থা করা হয়েছে, তখনই বিশেষ প্রক্রিয়ায় এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যাপারে নিশ্চিত করা, কিন্তু জামাত ব্যর্থ হয়েছে। অতএব জামাতকে বিপ্লবী হতে হবে।